শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ এদের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের দিতে আবেদন জানিয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের 14তম দিনে এসব কথা বলেন প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে রায় ঘিরে ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। GM মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 24-এর গণঅভ্যুত্থানে হত্যা করা হয় শিশুসহ প্রায় 1,500 মানুষ, আহত 20,000-এর অধিক। এতে ফুঁসে ওঠে ছাত্র জনতা। তোপের মুখে 5 আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিলে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার, যেখানে প্রথম মামলা হয় সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে। আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও। আনা হয় মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ ও হত্যাকাণ্ড ঘটানো সহ 5 অভিযোগ। আজ এই আদালত বসেছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে 5 মাসেরও বেশি সময়ের বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয় সোমবার। রায় প্রসঙ্গে রোববার রাষ্ট্রপক্ষ জানায়, শেখ হাসিনা কামাল সহ 3 জনের বিরুদ্ধেই অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, তাই সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা তাদের। প্রসিকিউশনের পক্ষ থেকে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। যদিও দেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকরের নজির নেই। প্রসিকিউটর তামিম জানান, নারী হিসেবে সাজার ক্ষেত্রে সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই। রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। শেখ হাসিনার মামলার এ রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে